আমার আজকের রেসিপি শোল মাছের সাথে সিমের বিচি দিয়ে পাতলা ঝোল। আশা করি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে খুবই মজা, আর এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভাই বোনেরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘর ভিডিওর উপরে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ 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 একটা লাইক অবশ্যই দিবেন। হয়ে যাব মূল রেসিপিতে। চুলা একটা কড়াই দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর দুইটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আমি ব্লেন্ডার করে দিয়েছি। অ্যাড করে দিব গুঁড়া মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতন। মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। মশলাটা যাতে পুড়ে না যায় কিছুটা পানি দিয়ে ভাজা মাছটা দিয়েছি। ভাজা মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাছটা আমি কষিয়ে তারপরে উঠিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব এখানে সিমের বীজ। সিমের বীজে দিয়ে শোল মাছের পাতলা ঝোল খুবই মজার একটা রেসিপি। রেসিপিটা খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। প্লিজ ভাই বোনেরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ছোট করে একটা কমেন্ট করবেন। এই মজার রেসিপিটা বাসায় ট্রাই করতে চাইলে রেসিপিটা পুরাটাই দেখবেন, স্কিপ না করে কোনো অংশে। সিমের বিচিটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম কষানোর মাছটা। এখানে অ্যাড করে দিব ঝোলের পানি। আসলে সিমের বিচি দিয়ে মাছ রান্না করলে পাতলা ঝোলে রাখতে হয়, তা না হলে ঘনত্ব হয়ে গেলে টেস্টটা ভালো আসে না। দিয়ে দিব এখানে ফ্রেশ টমেটো 2টা, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ঝটপটভাবে তরকারিটা রান্না করা। বাজারে প্রচুর সিমের বিচি পাওয়া যাচ্ছে, আর জিওল মাছটাও পাওয়া যাচ্ছে। না খেলে রান্না করে মিস করবেন, এত স্বাদের তরকারি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো মজার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।